আপনার যদি 3 সার্টিফিকেট থাকে আপনাকে খাজনা দিতেই হবে, যেটাকে আমরা বলি আয়কর রিটার্ন। আয়কর রিটার্ন আপনাকে করতেই হবে। কিন্তু সমস্যা হচ্ছে আয়কর রিটার্নের ইতিহাসটা কীভাবে আসতো? সভ্যতার শুরুতে মানুষ খাজনা দিত রাজাকে মান্য সেই জন্য। এরপরে আমরা যদি মিশরের দিকে তাকাই, মিশরে মানুষ খাজনা দিত কেন? যাতে তাদের যে সম্পদ ছিল বা তাদের যে ফসল ছিল সেই ফসলের এক অংশ তারা খাজনা দিত। আয়কর রিটার্ন যেটাকে আমরা বলি সেটা তারা করতো। কেন করতো? যাতে তাদের সম্পদটাকে রাজা পাহারা দেয় বা রাজা এটাকে প্রোটেক্ট করে। এরপরে আধুনিক আয়করের সূত্রপাত হয় 18 শতকের শেষের দিকে। 1799 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট প্রথম এই আধুনিক আয়করের যে বিষয়টা এটাকে সামনে আনে। কেন? তখন সে নেপোলিয়নের সাথে যুদ্ধ করতেছিল এবং যুদ্ধের খরচ মেটাতেই এই জিনিসটা সে করে। আর বাংলাদেশের যে আয়কর আইন আমরা মানি এইটা বেশি ব্রিটিশ ভারতের অর্থ সচিব উইলিয়াম জেমসের মাধ্যমে এই আইনটা বাংলাদেশে আসে। মানে এই আইনটা আমরা ফলো করি, যে আইনটা সে বানায়। এবং তখনকার সময় এই আইনটা বানানো হয়েছিল কারণ হচ্ছে তখন একটা সেনা অভ্যুত্থান হয়েছিল, ওই খরচটা মেটানোর জন্যই বেসিক্যালি তখন সে এই আয়করের উদ্ভবটা করে এই ভারতীয় উপমহাদেশে। এবং সেই আইনটাই আমরা এখনও মেনে আসছি, সেই আইনটাই মানে সেই আয়কর আইনটাই আমরা বেসিক্যালি মানি। তো যারা যারা 3 সার্টিফিকেট উঠছেন তারা কিন্তু অবশ্যই আয়কর রিটার্ন করবেন, কারণ এখন বর্তমানে আয়কর দেওয়া হয় দেশের উন্নয়নের জন্য, দেশের উন্নতির জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আয়কর রিটার্ন করবেন সময় মতো। থ্যাংক ইউ।